লজ্জা লাগে একজন মুসলমান হিসাবে আমি কইমু আর এখানে যারা শুনলা প্রত্যেকেই আমরা মুসলমান। এখানে মদরিস সাহেবর মাজার এটা এবার 37 বছর। সবচেয়ে বড় যে বিষয়টা হয়েছে গতবার থেকে আমরা রমজান মাসও এই উরুসটা অনুষ্ঠিত হয়। গতবারও আমি চেয়ারম্যান হিসাবে আমার যেটুকু দায়িত্ব আছে, আমি একজন মুসলমান হিসাবে হয়তো আলিম নাই, কিন্তু মুসলমানের করে মুসলমান হিসাবে আমার কর্তব্য দায়িত্ব যতটুকু অবশ্যই আমি পালন করছি, এটা আমার ত্রুটি করছি না। তবে আমি বুঝছি এখানে একটা কুচক্র মহল আছে, এরা বালা মানুষের প্রশ্নবিদ্ধ করবার লাগি, যেই দেখে মানুষ এখান থেকে একটু পড়ে যায় তখনই তারা প্রশ্নবিদ্ধ করার যে শব্দ, এই শব্দটা এখানে প্রয়োগ করি যায়। যেমন একটা কথা আছে না যে এক তরকারির মাঝে 80 টাকা রাশিন দিলেই সারা তরকারি ডেকটাই নষ্ট করি যায়। আমি গতবার ওই জায়গার মাঝে ওয়াদা করছিলাম যে আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমি পারমিশন দিতে হইল, পারমিশনের কাগজটার মাঝে লেখা থাকবো যে অসামাজিক গান বাজনা গাঞ্জা এইগুলা সম্পূর্ণ নিষেধ। ইনশাআল্লাহ তোমরা পারমিশনটা দেখলেও এটা দেখবা। এরপরেও আমি যদিও সময় দিতাম পারি না, আমার ব্যক্তিগত কাজে, ব্যক্তিগত বলতে আমার ইউনিয়নের কিছু কাজে ব্যস্ত, এরপরেও ডাকাইয়া যারা এখানে হয় এরার লোক একটা সুসম্পর্ক আছে, তারা আমরা ঢাকা থেকে আইতেও স্মরণ করে। এই হিসাবে জাস্ট আমি যে 2 দিন আইছি, একমাত্র খালি টাকার মোস্তফা মাইল লোক আমার তার অফিসে দেখো হয়েছে 10-15 মিনিট। এর বাইরে আমি মেলাত আর কোনো জায়গাতেই আমার চোখটাই গেছে না যে আমি কোনানো কিতা ওর কোনানো দোকান বইছে বা কমিটি। তো তারা আমার দীর্ঘ গত 2 বছর সভাপতি রাখছি, এবার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কইছি যে আমি এই দায়িত্ব থাকতাম না। চেয়ারম্যান হিসাবে তোমরা বুট দিচ্লাই, এ দায়িত্বই আমার সব জায়গাতেই আমি চাইলে সব জায়গাতেই আমি অ্যাটেন্ড করতাম পারবো। তোমরা অন্য একজনের সভাপতি যে সবসময় এই জায়গার থাকে। গতকালকে আমি আইছি, আইয়া জাস্ট মোস্তফা বইছি, বর বড়ি একটা বনাইছে, সেগুলো মাইল লাগিয়ে গেছেন অন্যই। আমি আর সুবিল চেয়ারম্যান আমরা শেরপুর গেছি। এরপরে আমার ভাই জাহাঙ্গীরে আমার ফোন দিয়েছে বতার আটকানো, তখন তার কাছ থেকে বললাম না আমি তো দেখতে চাইলাম এটা দিচ্ছ না, বা আমরা কঠোরভাবে নির্দেশ দিছি যে মেলাত কোনো গান বাজনা হইতো না, কেউ যদি জিজ্ঞাসা করে করতে পারে, কোনো মাইক কিচ্ছু হইতো না। ইভেন কি আমরা সে আরো কঠোরভাবে এখানে পরিচালনার দায়িত্বে যে মোস্তফাই আছে, তাই নুবাইয়া আমরা বাঞ্ছিতের সামনে এ ভাষাটা ব্যক্ত করছি। যাই হোক, যদি কোনো কুচক্র মহল এটা করিয়া থাকে, তৎক্ষণিক আমরা ইমানি দায়িত্ব নিয়ে আমরা প্রতিবাদ সহযোগিতা, যার যে দায়িত্ব আছে ইনশাআল্লাহ আমরা কেউ লেখা প্রতিবাদ করছি, কেউ ফোনে প্রতিবাদ করছি। দেশের আইন শৃঙ্খলা সচেতন আছে বিধায় তৎক্ষণিক লগে লগে এটা বন্ধ হয়েছে। আমরা প্রত্যেকেই এখানে ব্যক্তিগত বিষয় নয়, এটা আমরা ইমানি দায়িত্ব। আমরা প্রত্যেকেই যদি সচেতন থাকি, তাহলে আমরা চেষ্টা করলে এই যে আমরা কলঙ্কিত করার লাগে যে একটা কুচক্র মহল এই জিনিসটারে পুনরাবৃত্তি করে, এই জিনিসটা আমরা তত্ত্ব নিয়ে চেষ্টা করতাম, আমরা এই জিনিসটা উদ্ঘাটন করতাম। এই উদ্ঘাটনটা করে নিলেই ও যে আমরা কিছু মানুষ প্রশ্নবিদ্ধ আছি, আমরা ইনশাল্লাহ জনতার সামনে আমরা পরিষ্কার প্রত্যেকেরই দায়িত্ব। যদি এখানে খারাপ কিছু হয়, আমরা ইমানি দায়িত্ব হিসাবে যে সময় উনি আমরা এখানে প্রতিবাদ করতাম। আমরা কেউরে দোষী কেউরে গুনি না, আমরা যখন সরজমিন আইমু তখনই আমরা দেখতাম পারবো যে এটা আমরা এটারে আমরা সামনে দেখে প্রতিবাদের বাধা দেয়, যে ওই বাধা দিব এওই আমরা লেখাজন সহযোগীকারী। আর আমরা মুখে মুখে মানুষের কথায় কথায় একজন কুমার মানুষের দায়ী করা ঠিক না। এটাও এই যে গান গাইতে যদি আমরা এটা বাদ মনে করি, একজন বালা মানুষের আপনার উনা কথায় দোষী সাব্যস্ত করা, এটাও এটার থেকে ছোট নয়। আমার অনুরোধ থাকবো দুইটা বিষয় আমরা যার যতটুকু জ্ঞান আছে আমরা সচেতন থাকতাম। গান বাজনাও আমরা অসামাজিক কার্যকলাপ এখানে হইতো না, না দেখিয়া না উন্না সেউরে আমরা দায়ী হিসাবেও এ জায়গার মাঝে আনতাম না। আমরা প্রত্যক্ষদর্শী না ওই আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে আমার পাড়ির ইনচার্জ আছেন, আমরা দিনবাসী সকল লোকের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, এমপি সাহেব সহ আমরা সবাই একমত, এখানেও একটা বাসিও আর বাঁচত না। আপাতত আমরা এই জনতার সামনে পাড়ির ইনচার্জে আমরা দায়িত্ব দিলাম, যদি টান্ডে মারিয়া কেউ কেন কিচ্ছু করে তাহলে এটার প্রতিবাদ আমরা করবো। অবস্থায় থাকা অবস্থায় আমরা চাই না যে এখানে ওরা পাবলিকের লোকে আমরা অন্যায়
অত্যাচারের জবাব দিতাম, যেহেতু দেশের আইন শৃঙ্খলা আছে। প্রোগ্রামে উপস্থিত সমাজের চেয়ারম্যান এবং আমার এলাকার মানুষ ভাই বাদা যারা আছে, যে বিষয়টা নিয়ে আপনারা উদ্বিগ্ন ছিলেন সেটা আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে এখানে আজকে এই রমজানের পবিত্রতার রক্ষার্থে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, বিশেষ করে নাচ গান যে বিষয়টা কালকে আসছিল, সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের সাথে কথা বলে সাথে সাথে আজকে দুপুরবেলা আসছিলাম, আমরা আসার পর বন্ধ করে দিয়েছি। তো আমি কথা দিচ্ছি যে এখানে আর কালকেও প্রোগ্রাম আছে, এই প্রোগ্রাম শো আর এখানে গান বাজনা হবে না। এটা সর্বোচ্চ আপনারা সহযোগিতা করেন, আমরা আশা করি যে রমজানের যে পবিত্রতা আছে সেটা রক্ষা করি, এখানে যে প্রোগ্রামটা আছে যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পুলিশ প্রশাসন সবার সাথে যোগাযোগ করার পর জানলাম যে আমাদের চেয়ারম্যান মহোদয় এই সম্পর্কে কোনো কিছু জানেন না, অথচ কিছু মানুষ এগুলা বিভ্রান্ত ছড়িয়েছিলেন। মেলা পরিচালনা কমিটি সহ সবার সাথে আমরা যোগাযোগ করেছি, কিন্তু কিছু দুষ্কৃতিকারীরা প্রচার করেছেন যে এখানে এমপি মহোদয়ের অনুমতি আছে, চেয়ারম্যান মহোদয়ের অনুমতি আছে, পুলিশ প্রশাসন অনুমতি আছে, সবার এগুলা ছড়িয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন। এর জন্য আমরা আজকে সারাদিনে গতকালকে রাত্রে আমরা একটি এই কর্মসূচি দিয়েছিলাম। আজকের অবস্থান শান্তিপূর্ণ অবস্থান। আলহামদুলিল্লাহ আজকে দিনের মধ্যেই আমাদের সম্মানিত ওসি মহোদয়, শিপু ভাই এবং চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয়ের নির্দেশে, মেলা পরিচালনা কমিটির নির্দেশে আজকে সারাদিনেও আমরা যা দেখেছিলাম যে এই মেলায় যা গান বাজনা যা হয়েছিল, মাইক স্পিকার এগুলো জব্দ করেছেন ওনারা, এমনকি গান বাজনা হবে না বলে সারাদিন থেকে এখন পর্যন্ত ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা গতকাল লক্ষ্য করেছেন আমাদের এই এলাকার যে সাটিয়া মাজার, এই মাজারের মধ্যে অনেক শিরকি কাজ হয়েছে। শিরকি কাজ কি? গান বাজনা তো একটা গুনাহ, আর শিরকি কাজ হলো এই মাজারকে কেন্দ্র করে মানে অনেক মহিলারা সেজদা দিয়েছে, অনেক পুরুষরা সেজদা দিয়েছে। যারা এই সেজদার সাথে জড়িত তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আর গান বাজনা তো গত রমজানেও আমরা আমাদের চেয়ারম্যান চাচা ছিলেন, ওনার আমরা দেখেছি উনিও নিষেধ করেছেন, এবারও উনি নিষেধ করেছেন। কিন্তু আমরা দেখতে চাই কার অনুমতি ক্রমে এই মাজারের মধ্যে নর্তকী দ্বারা, এই নষ্টা মহিলাদের দ্বারা এই গান বাজনা আয়োজন করা হয়। এই নর্তকীর আমরা পরিচয় জানতে চাই, যারা এই গান বাজনা আয়োজন করে আমাদের এলাকাকে কলঙ্কিত করতেছে, আমাদের চেয়ারম্যান মহোদয়কে মানে কলঙ্কিত করতেছে। এবং আমাদের যে ওসি সাহেব, আমার গতকাল ওনার সাথে আমাদের কথা হয়েছে, আজও ওনার সাথে আমাদের কথা হয়েছে। আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম করতেছেন কিভাবে এই গান বাজনা বন্ধ করা যায়। যাই হোক, আমরা এই মাজারের মধ্যে আর কখনো কথা বলেন ঠিক কিনা, গান বাজনা যদি হয়, আর যদি এখন আমরা এখান থেকে বিদায় নেওয়ার পরে যদি এই মাজারের মধ্যে যদি কোনো গান বাজনা আয়োজন কেউ করে, তাহলে গান বাজনা এই চেয়ারম্যান সাহেবকে উপস্থিত রেখে আমি মৌলভীবাজার তরুণ আলেম সমাজের পক্ষ থেকে বলতে চাই যে গান বাজনা যদি করে তাহলে এই গান বাজনা কিভাবে বন্ধ করা হয়, বন্ধ করা যায়, সেই নিয়ম কিন্তু আমরা জানি। সবাই জানি ফেসবুক এবং মিডিয়ার মাধ্যমে গত রাত এই জায়গার মধ্যে গতকাল থেকে উড়ুত চলে, গত রাত কিন্তু বাদ মানুষ এই রাত 12টার পর থেকে গান বাজনা আরম্ভ করছিল। আসলে তৎকালীন সময়ে আমি অন্য এক জায়গায় থাকি, চেয়ারম্যান সাহেবের লোক যোগাযোগ করলাম। চেয়ারম্যান সাহেব কইলা ভাই গানের তো কোনো পারমিশন নেই, আমি মেলা থাকলাম, গান বাজনা তো চলতে আমি দেখছি না। তৎকালীন সময়ে চেয়ারম্যান সাহেবের যোগাযোগের মাধ্যমে প্রশাসনের প্রচেষ্টায় রাত 2টার পর থেকে গান বন্ধ হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গান বন্ধ আছে। আমরা আশা করবো চেয়ারম্যান সাহেব আমরা পাশে আসুন, বিশেষ করে আমাদের এলাকার শেরপুর পাড়ির এসআই ভাই শিবু দারোগা আমাদের পাশে আছেন, উনি আস্থা দিন কষ্ট করছেন, ধন্যবাদ জানাই। বিশেষ করে চেয়ারম্যান সাহেবের ধন্যবাদ জানাই। আর যেবা যারা গত রাত গানের মঞ্চে উবাইয়া এমপি সাহেবের দোয়াইতে গান গাওয়াইছেন, তাদের প্রতি আমরা নিন্দা জানাই। এই মানুষগুলা খারাপ। আমার এলাকা শান্তিপূর্ণ এলাকা, ইসলাম প্রেমিক এলাকা, এই এলাকায় গান বাজনা করি আমরা এলাকার মান সম্মান মানুষ, এরা আমরা চেয়ারম্যান সমন্বয় আইনের মাধ্যমে আমরা দেখতাম চাই, ঠিক না? এই জায়গায় কে বিএনপি, কে জামাত, কে তালামিদ, সেটা আমরা দেখার বিষয় নয়। আমরা সবাই মুসলমান। এই রমজান মাসের পবিত্রতার রক্ষায়
3 দিন এই জায়গায় উরুজ চলবে। আপনারা যারা লাইভ দেখবেন আপনারা আসেন, কেনাকাটা করেন, মাজার জিয়ারত করেন, আমাদের কোনো সমস্যা নাই। এই জায়গায় গাঁজা, বেটি নাচ, গান বাজনা 3 দিন বন্ধ থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। আর কোনো আপোষ চলবে না, আর কোনো মাতামাতি চলবে না। গান চললে ডাইরেক্টলি আমরা ইমানি চেতনায় অ্যাকশনে নামবো ইনশাআল্লাহ।